হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো কাঁঠালের বিচি দিয়ে পাকোড়া। এই পাকোড়া বানানোর জন্য চলে যাই কিচেনে। এখন এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি কাঁঠালের বিচি থেকে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নিব। এখানে 2 কাপ কাঁঠালের বিচি আছে। আপনারা চাইলে কাঁঠালের বিচিটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই কাঁঠালের বিচির মধ্যে এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ ধনিয়াপাতা কুচি, আর কাঁচামরিচ হালকা করে থেতলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব পরিমাণ মতো, আর 1 কাপ ময়দা। তারপর এখানে হলুদ দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ। তারপর আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ, 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। তারপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। এটা এটা নর্মাল যেরকম পেঁয়াজু বানাই তখন যেরকম হয় অনেকটা সেরকম করে এটাকে মেখে নিতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এই পাকোড়াগুলোকে আমি এক এক করে দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে এপাশ ওপাশ করে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিব। অবশ্যই এগুলো ভাজার সময় খেয়াল রাখবেন, না হলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। আমি আবারও একটু উল্টাপাল্টে নিচ্ছি। এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। এভাবে আমি বাকি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আমার সবগুলা পাকোড়া ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই পাকোড়াগুলো দেখতে কত বেশি ক্রিস্পি লাগছে। এটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই নরম। বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা ভালো। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।